নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপে। এই শহরটা এখন পুরোপুরি বদলে যাচ্ছে এক উৎসবের শহরে। আজ ২-৬ অক্টোবর, আর সামনে আসছে সেই প্রতীক্ষিত দিন, নবদ্বীপ রাসযাত্রা, যা শুরু হবে ৫ই নভেম্বর। হাতে আর এক সপ্তাহেরও কম সময়, আর তাই চারিদিকে এখন উৎসবের হাওয়া। দেখুন, এখানে মণ্ডপ তৈরি হচ্ছে পুরোদমে, কারো হাত ব্যস্ত প্রতিমার চোখ আঁকায়, কেউ আবার আলো আর রঙে সাজাচ্ছে রাস্তা। নবদ্বীপের এই রাস উৎসব শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা এক অনুভূতি, এক ঐতিহ্য, যেটা প্রতি বছর হাজার হাজার মানুষকে টেনে আনে এই শহরে। আজকের ব্লগে আমরা দেখব কিভাবে নবদ্বীপ ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে সেই বিশাল উৎসবের জন্য, কোথায় চলছে কাজ, কেমন আলোয় ভরে উঠছে শহর, আর মানুষের মুখে কেমন আনন্দের হাসি। তো চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা, নবদ্বীপ রাসযাত্রার প্রস্তুতির গল্প। এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা ঘরে বসেই ফোনের মাধ্যমে সব কিছু দেখতে পারো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। এবার চলে আসলাম নবদ্বীপ চারিচারা বাজারের পাশে বালকনাথ মন্দিরের সন্নিকটেই এই ভদ্রাকালী মাতার সামনে। এখানে প্রতিবারের ন্যায় এবারও খুব সুন্দর তাড়াতাড়ি প্রস্তুতি চলছে। এখানে অনেক রকম ভোগ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। Mã trừ thì mày. Yep.